আমরা কোটা আন্দোলন স্পেলিংটা জেনে থাকা ভালো, লজ্জা যাতে লজ্জায় না পড়তে হয়। কোটা প্রটেস্ট, কোটা কোটা আন্দোলন, কোটা আন্দোলন, কোটা কোটা প্রটেস্ট। আন্দোলন। একটা প্রশ্ন করবে এখানে, কোটা প্রটেস্ট এখানে কোনটা কোন পার্ট স্পিচ বলবেন? কোটা প্রটেস্ট। কোটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে নাউন। এটা কোটা হচ্ছে নাউন। কোটা নাউন আর আর প্রটেস্ট। প্রটেস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো প্রটেস্ট। নিয়মটা হচ্ছে আপনার, নিয়মটা হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসলে, দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ। আগের নাউনটা এরকম অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাইলে আমরা এখানে কোটাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার আনসার, আনসার আমার আনসার ঠিক আছে তো নাকি? না, আপনার আনসার হয় নাই। আপনি বলছেন, এটা বলছেন নাউন আর এটাকে বলছেন অ্যাডজেক্টিভ, কিন্তু আমার এক্সপ্লানেশন হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ। গার্ল স্কুল, গার্ল স্কুলটা নাউন, গার্লটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, আচ্ছা আচ্ছা এম্পাওয়ারমেন্টটা হচ্ছে নাউন, ওমেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে টুথপেস্ট যদি বলেন, আচ্ছা। টুথ ব্রাশ যদি বলেন, ব্রাশ আর পেস্ট হচ্ছে আপনার নাউন, আর এই যে তার আগে টুথ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে সহজ কথা ভাই, নাউন প্লাস নাউন হলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়। বলেন, সবাই বলেন। নাউন নাউন প্লাস নাউন প্লাস হলে নাউন আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু এর খুব আগের রেয়ার। নাউনটা এক্সিকিউটিভ। হ্যাঁ, এটা কিন্তু একটা রেয়ার, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ এটাকে বলে, এটা নামই নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, বলছে কোটা প্রটেস্ট, কোটা আন্দোলন। পেশেন্স, পেশেন্স মানে রুগীরা, সাফার, সাফারটা এখানে বার, রুগীরা সমস্যায় পড়ছে। আনএবল টু রিচ, সমস্যাটা কিভাবে পড়ছে সেটা বলছে। আনএবল টু রিচ হসপিটালস, তারা হাসপাতালে পৌঁছতে পারছে না। ডিউ টু ব্লকেড, ব্লকেডের কারণে, অবরোধের ব্লকেটের জন্য। কারণে। ব্লকেটটা হচ্ছে অবরোধ। তো ব্লকেট শব্দটা কোথায় থেকে আসছে একটু বলতে পারবেন? ব্লক থেকে। ব্লক থেকে না, গুড, ব্লক থেকে ব্লকে। ব্লক থেকে। যেমন ব্লক বানানটা একটু বলেন তো। বি বিএল এল ও ও সি সি। কে। BLOCK। ব্লকটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ব্লকটা হচ্ছে বার, ব্লকটা হচ্ছে বার। ব্লক, ব্লক দিয়ে একটা সেন্টেন্স ভার্ব। তো। আই উইল আপনি ব্লক ইউ। দ্য স্টুডেন্টস অফ স্টুডেন্ট রাজশাহী অফ ইউনিভার্সিটি, BLOCKED, ব্লক দা ব্লক দ্য রোড, রোড। ROAD, হাইওয়েজ। রোডস টু PROTEST, প্রোটেস্ট, ইউ প্রটেস্ট। UOT, আর কোটা। কোটা। হ্যাঁ, কোটা। কোটা, কোটা ইন গভর্নমেন্ট জব। কেমন? এই হচ্ছে সেন্টেন্স, একটু সেন্টেন্স করতে হবে। তো এখানে যে ব্লকটা হচ্ছে আপনার এখানে বার এখন, আর ব্লকেটটা হচ্ছে নাউন। কেমন? তাহলে ব্লকেটটা এখানে কোনটা হবে এখানে? নাউন। ব্লকেটটা হচ্ছে নাম। নাউন। নাউন, ব্লকেটটা হচ্ছে এখানে নাউন। এটা হচ্ছে সঠিক উত্তর। তো আপনারা সব সময় দেখবেন যে এই, আমি এখানে আর চারটা পারো স্পিচ দিলাম না। কি কি দিলাম না বলেন তো? নাউন দিলাম, বার দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম, অ্যাডভার্ব দিলাম, আর কি কি দিলাম না বলেন তো? প্রোনাউন। হ্যাঁ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন, আর কি লিখতেছি? কনজাংশন, প্রিপোজিশন, কনজাংশন, আর কি দিলাম? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর কি দিলাম? ইন্টারজেকশন। প্রোনাউন। তো মনে রাখবেন, প্রোনাউন। এই পারো স্পিচের দুইটা শব্দের, ইংরেজি শব্দের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে এই গ্রুপ আর একটা হচ্ছে এই গ্রুপ। এগুলো গ্রামার বইতে নাই। আমাদের সাধারণত ট্রেডিশনাল গ্রামার বইতে নেই, আমাদের গ্রামার বইগুলো একজনে বানাইছে, সবাই কপি করছে। তো এগুলো আসলে ভালো ভালো গ্রামার বইতে আছে, খুব একটা তাও দেখি নাই। গ্রামার এই ওয়ার্ড গুলোরে এই দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চেঞ্জেবল পারো স্পিচ, যেটার একটা থেকে আরেকটা নেওয়া যায়, আর এই চারটার একটা থেকে আরেকটা নেওয়া যায় না। বলেন, এই চারটার একটা থেকে নেওয়া যায় না, অফকে অন্য জায়গায় নিতে পারবেন না। এই কারণে এগুলোরে বলে, যেগুলো নেওয়া যায় না এগুলোরে বলে, যেগুলো নেওয়া যায় সেগুলোর নাম দেয় আগে, যেগুলো নেওয়া যায় সেগুলোরে বলে চেঞ্জেবল। কন্টেক্সট, TUL, কন্টেক্সচুয়াল ওয়ার্ডস, এরকম হইতে পারে, নট শিওর। তারপরে বলে আহ, আপনার
ওপেন অ্যান্ড, এটা আসল নাম আর কি, ওপেন অ্যান্ড ওয়ার্ডস, ওপেন অ্যান্ড ওয়ার্ডস। আর 2 নম্বরে যেটা গ্রুপ, সেই গ্রুপটাকে বলে CLOSED, ক্লোজ অ্যান্ড WORDS, ক্লোজ। যেখানে এগুলো দিয়ে বানানো যায় না, এখন এগুলোর নাম দিচ্ছি ক্লোজ অ্যান্ড ওয়ার্ডস। তারপরে আরেকটা বলে, এগুলো বলে ফাংশনাল ওয়ার্ডস। অবশ্যই। ফাংশনাল, এগুলোর মিনিং গুরুত্বপূর্ণ না, এগুলো ফাংশনটা গুরুত্বপূর্ণ, ফাংশনাল ওয়ার্ডস। তো আরো নাম আছে, এগুলো আসলে অনেক আগে এটা পড়াইছি এই জিনিসটা। তো এই মনে রাখবেন, এইটার মধ্যে 4টা আছে। এটার মধ্যে নাউন, আমি যদি এটা কমন করে কপি করে নিয়ে আসি, আমি যদি এটা কপি করে নিয়ে আসি, তাহলে এগুলো এগুলো হচ্ছে এটা। হ্যাঁ, আর এটার মধ্যে হচ্ছে এগুলো, কোন জায়গায় যেন এগুলো রাখছিলাম। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে প্রোনাউন টোনাউন, এগুলো এই যে প্রিপোজিশন কনজাংশন লিখে দিই আমি। আর এগুলো হচ্ছে ফাংশনাল ওয়ার্ড, হচ্ছে প্রোনাউন, PRONOUN প্রোনাউন, তারপরে হচ্ছে কনজাংশন, AUXILIARO অ্যাক্সিলারি ভার্ব, ইন্টারজেকশন, হুররে, হেলো, এগুলো চেঞ্জ করা যায় না, INTERJECT, ইন্টারজেকশন, এগুলো। তারপরে আর কি কি আছে, প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ, POSIT, আসলে পারো স্পিচ সম্পর্কে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, এইটুকু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাইলে আপনি কিছু করতে পারবেন না, বেসিক ভালো হবে না। আমাদের বেসিকটা দরকার। গ্রামার দ্রুত বেসিকটা শেষ করে ফেলতে হবে। 10 মাস, 12 মাস, 15 মাস লাগায় শেষ করা যাবে না, কারণ এত কাজ না এখানে, এটা এত ফোর্স দেওয়ার জিনিস না। আচ্ছা, কোটা প্রোটেস্ট, কোটা আন্দোলন, পেশেন্ট সাফার, রোগীরা সমস্যা পড়ছে, তারা হসপিটালে যেতে পারছে না, ব্লকেড, অবরোধের কারণে, ওতে যে যে রুগী বসে আছে। এবার আসেন, এই স্টুডেন্ট ব্লকেড, ছাত্রদের একটা অবরোধ, একটা, কোথায় অবরোধ সেটা বলতেছে। দেখেন, প্রিপোজিশন কানেক্ট করার কাজ করে, অনেকে আমরা জানি না। এই যে এখানে কিন্তু এই প্রেপোজিশনটা এই ফ্রেজটাকে কানেক্ট করছে, আবার এই প্রেপোজিশনটা এই ফ্রেজটাকে কানেক্ট করছে, আবার এই প্রেপোজিশনটা এই দুইটা নাউনকে কানেক্ট করছে, আবার এই প্রেপোজিশনটা এই নাউনটাকে কানেক্ট করছে, আবার এই প্রেপোজিশনটা এইটাকে কানেক্ট করছে। এভাবে এভাবে কানেক্ট করে প্রেপোজিশন। যেমন এই স্টুডেন্টস, হ্যাঁ, ব্লকেড, একটা ছাত্রদের একটা অবরোধ সায়েন্স ল্যাবে, ঢাকার সায়েন্স ল্যাব, ইন্টারসেকশন মানে মোড়, ইন্টারসেকশন হচ্ছে রাস্তার মোড়, বড় রাস্তার মোড়, সংযোগস্থল। ঢাকার স্টুডেন্টরা সায়েন্স ল্যাব মোড়ে তারা রাস্তা অবরোধ করছে। কোথায় সায়েন্স ইন্টারসেকশনটা, মোড়টা কোথায় সেটা ইন্ডিয়া বলবে, রাজধানীতে, আজকের সকালে। তো এই কজ, এটা কিন্তু একটা বার। এই স্টুডেন্ট, এই তাদের যে ব্লক অবরোধ, ছাত্রদের সায়েন্স ল্যাবে অবরোধ কজ ঘটাইছে, সৃষ্টি করেছে সিভিয়ার সাফারিং, তীব্র জনদুর্ভোগ। কাদের জন্য? ফর পেশেন্টস এন্ড পিপল, রুগী এবং মানুষের জন্য। কোন রুগী and মানুষ? অন দেয়ার ওয়ে টু ভেরিয়াস হসপিটাল, হাসপাতালে যাওয়া মানুষের জন্য। কোন হাসপাতালে? ইন গ্রিন রোড অ্যান্ড ধানমন্ডি এরিয়াস, গ্রিন রোড এবং ধানমন্ডি এরিয়ার হাসপাতালগুলো। দেখেন, এই নামের সাথে নামের একটা সম্পর্ক আছে, এই পিপলের সাথে এগুলোর একটা সম্পর্ক আছে। কোন মানুষ? রাস্তায়, হাসপাতালে যাওয়া মানুষ। এই প্রিপোজিশনের সাথে তাহলে আমরা দেখলাম এই নাউন কি করে আরেকটা নাউনের সাথে কানেক্ট হয় প্রিপোজিশনের মাধ্যমে। তাইলে আপনার মনে রাখতে হবে, নাউন আনতে গেলে প্রিপোজিশন আনতে হয়। নাউন আর প্রিপোজিশন জিনিসটা হচ্ছে আপনার আহ, কি বলবো, মানে একটা প্যাকেজ, ফুল প্যাকেজ। একে অপর একে একে অপরের পরিপূরক। হ্যাঁ, হ্যাঁ, একটা ফুল প্যাকেজ। আর একটা কথা বলে দেই প্রিপোজিশন সম্পর্কে, সবচেয়ে বড় সত্য কথা বলে দেই, সে এমন একটা জিনিস, নাউন ছাড়া সে আসতে পারে না সেন্টেন্সে। দেখেন, এই প্রেপোজিশনটা আসছে এই নাউনের জন্য, এই প্রেপোজিশনটা আসছে এই নাউনের জন্য। তাহলে আমি আজকে পারো স্পিচ নিয়ে একটা খুব আহ রূঢ় সত্য, বাস্তব সত্য কথা বললাম, যে প্রেপোজিশন এমন একটা জিনিস, সে নাউন ছাড়া বাক্যে আসতে পারে না। তো যাক, আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। বলছে আইডেন্টিফাই দ্য টেন্স, না আমরা এইটা দেখবো। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব টেন্স, স্টুডেন্ট ব্লকেড। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, টেন্স কোনটা, আপনারা একটু আমাকে
জানাবেন, এটা আমি করলাম না, আপনারা একটু নিজেরা করবেন। আমি লিঙ্ক দিছি কেন জানেন? আপনাদেরকে গুগল লিঙ্ক দিছি কেন বলেন তো? গুগল লিঙ্ক দিছি কেন? আমি তো চাইলে গুগল ডক লিঙ্ক না দিয়ে এটা আপনারা দিতে পারতাম। এটা দিছি হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি সেখানে এরকম লিখবেন, নোট লিখবেন এরকম লিখে আমাকে পাঠাবেন, আমি ইন্ডিভিজুয়ালি চেক করব, আমি চেক করব। তো আপনারা তো লিঙ্ক গুলো দেওয়ার অর্থটা বুঝেন নাই। আপনি কি লিঙ্কটার অর্থটা না দিলে আমার লিঙ্ক দেওয়ার কোনো মানে থাকে না। তো যাই হোক, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের স্টুডেন্ট সম্পূর্ণ এই কজদের আগে স্টুডেন্ট। এইটুক পর্যন্ত হচ্ছে সাবজেক্টটা, কজ এইটুক পর্যন্ত হচ্ছে সাবজেক্টটা। এই সাবজেক্ট এইটুকের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে প্রিপোজিশনের এক পর্যন্ত, এটা এটা হেড ওয়ার্ড, সাবজেক্টের হেড ওয়ার্ড, সাবজেক্টের হেড ওয়ার্ড। ঠিক আছে। আর আপনার এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কজড। টেন্স কোনটা বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট নো স্যার পাস্ট কাস্ট সিম্পল টেন্স, ফর পাস্ট দ্য সিম্পল টেন্স। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ, পাস্ট টেন্স। তাহলে কাস্ট ছাত্রদের ব্লকেট, সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রদের ব্লকেট কজ সৃষ্টি করেছে সিভিয়ার সাফারিং, তীব্র জনদুর্ভোগ, বিশেষ করে পেশেন্ট এবং মানুষের জন্য যারা অন দ্য ওয়ে টু ভেরিয়াস, যারা হাসপাতালে যাচ্ছিল, বিশেষ করে গ্রিন রোড এরিয়াতে। আচ্ছা, তাহলে আমরা একটা কোশ্চেন সমাধান, হান্ড্রেডস অফ পিপল ওয়ার ফোর্সড, শত শত। আচ্ছা, হান্ড্রেড আর হান্ড্রেডস এর মধ্যে, মিলিয়ন আর মিলিয়নস এর মধ্যে কেমন, থাউজেন্ড আর থাউজেন্ডস এর মধ্যে, মানে এস সহ এস সারা দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এটা বেশি, হচ্ছে তাহলে শত এখানে শত হান্ড্রেডস বোঝাচ্ছে। 100 মানে শত শত। হান্ড্রেড মানে 100, আর যদি হান্ড্রেডস হয় শত শত। মানে শত শত। গুড, হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষ, ওয়ার ফোর্সড, বাধ্য হয়েছিল, মানে কোনো উপায় ছিল না আর কি, পুশ টু ওয়াক টু দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের, টু ওয়াক মানে পায়ে হেঁটে গিয়েছিল তাদের লক্ষ্যে, মানে তার ডেস্টিনেশন মানে তাদের অফিস হতে পারে, তাদের বাড়ি হতে পারে, বাজার হতে পারে, হাসপাতাল হতে পারে, এগুলো হচ্ছে ডেস্টিনেশন। তাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিল ডিউ টু দা, অবরোধের কারণে। ব্লকেট। হ্যাঁ, অবরোধের কারণে। তো আমরা এই অংশটুকুর এখানে টেন্স, টেন্স খুঁজে বের করতে বলছি আমি। টেন্স, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ ভয়েস আগে ভার্ব খুঁজে বের করেন, ভার্বটা খুঁজে বের করেন। ফোর্সড ওয়ার ফোর্স, আর ফোর্স ওয়ার ফোর্সটা হচ্ছে ওয়ার এখানে, ফোর্স। ওয়ার ফোর্সটা হচ্ছে এখানে ভার্ব, আর টু ওয়ার্কটা কি? এটাও ইনফিনিটিভ। বাদ টু ওয়ার্কটা হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়ার্কটা ইনফিনিটিভ হচ্ছে বাদ ইনফিনিটিভ, টু ওয়ার্কটা হচ্ছে ইনফিনিটিভ, রতন। ইনফিনিটিভ। কেমন? তো যাই হোক, আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, জি স্যার পাস্ট ইনডিফিনিট টেন্সের অথবা পাস্ট সাবজেক্ট প্লাস সিম্পল টেন্স। সাবজেক্ট কথা প্লাস বলেন না, যে কথা সাবজেক্ট বলছেন। প্লাস হ্যাঁ, সাবজেক্ট, বি2 তার যেই অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট তারপর হচ্ছে বি টু। কেমন? এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচারটা বলেন, সাবজেক্ট প্লাস অবজেক্ট ওয়াজ, প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বারবার পাস্ট পার্টিসিপল বি3 ওয়্যার প্লাস বি থ্রি। কেমন? ওয়্যার প্লাস বি থ্রি, এটা হচ্ছে প্যাসিভ। এটা কি স্ট্রাকচার? দেখেন, গতকালকেও আমরা এটা পাইছি, প্যাসিভ নেক্সট ক্লাসেও পাইছি, প্যাসিভ এটাও পাইছি। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ, এই দুইটাই গুরুত্বপূর্ণ। আপনার এটার সাথে এটা মিলছে আর কি। ইয়েস আচ্ছা, এবার আসেন, মেহেদী হাসান ওয়াজ কট, এটাও পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ। মেহেদী হাসানকে ধরা হয়েছিল, মানে মেহেদী হাসান ওয়াজ কট ইন দা ব্লকেড। মেহেদী হাসান একটা পথচারী, হয়তো পেডেস্ট্রিয়ান, তাকে রাস্তায় আটকানো হয়েছিল, কট মানে অনেকটা আটকানো, ইন দা ব্লকেড অবরোধে তাকে আটকানো হয়েছিল, যখন মেহেদী হাসান রাইডিং হিজ ওয়েল মোটরসাইকেল, যখন সে মোটরসাইকেল চালাচ্ছিল। রাইড শব্দটা শুধু যে মোটরসাইকেল চালানোর জন্য ব্যবহার করেন তা না, আপনার রাইডে হর্স, এরকম ভাবে অন্যান্য অনেক ক্ষেত্রে আপনার রাইড ব্যবহার করতে পারেন, আর আই ডি, রাইড। তো মেহেদী হাসান যখন মোটরসাইকেল চালাচ্ছিল, কোথায় থেকে কোথায়, ওল্ড ঢাকা থেকে ল্যাবেড হসপিটালে আসার সময়, দেখেন এখানে ফ্রম টু একটা স্ট্রাকচার আছে, এটা মনে রাখতে হবে। ওল্ড ঢাকা, দেখেন এখানেও নাউন কানেক্ট করছে, ফ্রম প্রেপোজিশন, প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউন কানেক্ট করা। ওল্ড ঢাকা থেকে ল্যাবেড হাসপাতাল, ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে আসার সময় তাকে ধরছে,
কার সাথে আসছে? উইথ হিজ মাদার, রুনা বেগম তার মার উইথ সাথে। হিজ মাদার। তাহলে মেহেদী হাসানকে অবরোধকারীরা ধরছে যখন সে তার মাকে নিয়ে পুরান ঢাকা থেকে ল্যাবের হাসপাতাল আসছিল। তো এখানে এটা পাস্ট সিম্পল টেন্স। এটা নিয়ে আমি কোনো কিছু দিছি কিনা একটু দেখি। আচ্ছা দিছি, এটা বলছি এখানে আইডেন্টিফাই না, করবেন এটা দেন নাই, দিছেন টেন্স। একটা, হ্যাঁ হ্যাঁ। এবং এখানে বলতে বলছি হোয়াট টেন্স ইজ পাস্ট হোয়াইল ইনডেফিনিট রাইডিং ইজ টেন্স। কল্ড। এখানে হোয়াইল রাইডিং ইজ কল্ড অংশটা কি একটু বলতে বলছি, এই অংশটা কি? হোয়াইল রাইডিং থেকে কল্ড পর্যন্ত, এখানে না সরি, হোয়াইল রাইডিং এই অংশটাকে কি বলা হয়? হোয়াইল রাইডিং হিজ মোটর বাইক ফ্রম ওল্ড ঢাকা, এইটুকু অংশটাকে কি বলা হয় একটু বলতে হবে। কোঅর্ডিনেট, হ্যাঁ, মনে রাখবেন WHIL। কোঅর্ডিনেট কজ। হোয়াইলের দুইটা কাজ, একটা হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করা। কনজাংশন হিসেবে সে যখন কাজ করে সে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ইয়েস স্যার, সাবঅর্ডিনেট, ইয়েস। সাবঅর্ডিনেট কনজাংশন, কনজাংশন হিসেবে কাজ করে যখন সে হচ্ছে ইয়েস স্যার। সাবঅর্ডিনেট কনজাংশন। আর হোয়াইল আবার প্রেপোজিশন হিসেবে কাজ করে। হোয়াইল কি হিসেবে কাজ স্যার করে? নাউন হিসেবে তো কাজ করে ভাই। না, নাউন হিসেবে সেটা রেয়ার, সেটা দরকার নাই। এই যে গুরুত্বপূর্ণ এই দুইটা কাজ, সবকিছু নাউন হিসেবে কাজ করতে পারে, কিন্তু এখানে হোয়াইলের না, দুইটা আপনি যখন ভ্যালু কাজ। দিয়েছেন তখন আমি যে যে জিপিএসে ইয়ে করছিলাম আর কি, সার্চ দিচ্ছিলাম, তখন দেখলাম যেটা বললো যে নাউন হিসেবে কাজ করে। ওই যে এ হোয়াইল কিছুক্ষণ তখন আর কি নাউন হিসেবে কাজ করে, কিন্তু আপনার হোয়াইলের মেইন, টাইম বুঝাইলে সময়। হ্যাঁ, হোয়াইলের মেইন রুল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করা। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই এটাকে। আই saw a s n a I saw a snake while I was walking in the walking through the forest. THROUGH through the FOREST forest বা ওয়াকিং ইন দ্য স্ট্রিট। যখন ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হচ্ছে যখন বন দিয়ে হাঁটছিলাম আমি একটা সাপ দেখেছিলাম। এইখানে এইটুক হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। বলেন এইটুক কি? ক্লজ, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু, সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ যেহেতু এটা ক্লজ, ক্লজ এই কারণে এটা কনজাংশন। এই কারণে এটা কি? আচ্ছা, কনজাংশন। কনজাংশন কনজাংশন। কাজ হচ্ছে ক্লজ কে কানেক্ট করা, কারণ কনজাংশনের পরে ক্লজ বসে, আচ্ছা আচ্ছা। কিন্তু প্রেপোজিশনের পরে নাউন বা ফ্রেজ বসে। বলেন প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপজিশনের পরে নাউন বা ফ্রেজ বসবে। নাউন বা নাউন ফ্রেজ। ফ্রেজ। এখানে প্রশ্ন হচ্ছে আপনার এইটুক, এই যে হোয়াইল রাইডিং এটা কি ক্লজ না এটা ফ্রেজ, এটা আপনার জানতে হবে। বলেন এটা হচ্ছে ক্লোজ। এটা ক্লজ, বাকিরা কি বলে? স্যার ক্লোজ, সাবঅর্ডিনেট। ক্লজ হইতে গেলে, ক্লজ হইতে গেলে, ক্লজ হইতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? এখানে সাবজেক্টও নাই, ভার্ব না, এখানে হোয়াইলটা প্রেপোজিশন হিসেবে কাজ করছে, আর প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব আইএনজি হয়ে যায়। প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি স্যার এটা হয়ে যায়। প্রিপজিশন। এটা এখানে প্রেপোজিশন। আর যদি এখানে কঠিন একটা জিনিস। এখানে যদি হয়তো মেহেদী হাসান ওয়াজ কট ইন আ ব্লকেড হোয়াইল হি ওয়াজ রাইডিং, যদি এখানে হি ওয়াজ রাইডিং হইতো না, হি ওয়াজ রাইডিং যদি হইতো না, তাইলে এটা আপনি এটাকে ক্লজ বলতে জি জি। পারতেন। আজকে যদি ক্লজ না বুঝেন আর কোনো কিছু বুঝবেন না, ক্লজ আর ফ্রেজ না না স্যার বুঝেন। বুঝছি। ওকে। এইখানে আপনি শুধু পাইছেন রাইডিং, এই কারণে এটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? ফ্রেজ। ফ্রেজ। এটা ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে হোয়াইল এখানে প্রিপজিশনের কাজ করছে। এটা প্রিপোজিশনের কাজ করছে কারণ এটা ফ্রেজ, এবং এই কারণে ভার্বের সাথে আইন দিয়েছে। ওটা মানে সহজ কথায় আপনারা অনেকে দুর্বল আছেন তাদের জন্য, ডিরেক্টলি যদি আপনি এরকম সাবজেক্ট না পান, তাহলে ডিরেক্টলি যদি ভার্বের সাথে আইএনজি প্রিপোজিশনের পরে পান, তাহলে মনে রাখবেন সেটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে, কনজাংশন হিসেবে কাজ করে নাই। এরকম কিছু কনজাংশন আছে যেটা উভয় প্রিপোজিশন কনজাংশন দুইটাই কাজ করে, সেগুলো বেশি না সংখ্যা, সেগুলো ব্যবহারের সময় বিষয়গুলো মাথায় রাখবেন। সিন্স,
অ্যাজ, বিকজ, হোয়াইল, এগুলো কিছু। আচ্ছা, এবার আসেন, মাই মাদার অ্যান্ড আই ওয়ার হেডিং। হেড তো এগিয়ে যাওয়া, কোনো দিকে যাওয়া। আমার মা এবং আমি ওয়ার হেডিং টু দ্য হসপিটাল, হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে হেড তো যে এগিয়ে যাওয়া, এটা একটু অ্যাডভান্স ইউজ, মনে রাখবেন। আই ওয়াজ হেডিং টু দ্য হসপিটাল ফর আর কেমোথেরাপি। তার কেমোথেরাপি দেওয়ার জন্য মারে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। নিয়ে দিয়ে ডেলি স্টারে উঠেছে। এইটুকু আবার আমি একটা জিনিস একটু পরে দেখবো। নো ওয়ান লেট আস থ্রো। কেউ, নো ওয়ান মানে কেউ, লেট। দেখেন এই কোটের ভিতরে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করছে এখানে। ওয়ার হেডিং কোন টেন্স বলেন তো এটা? পাস্ট 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 আই ইনডিফিনিট। ওয়ার হেডিং, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট বলেন, ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্যার, হেডিং পাস্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স লেটটা? লেটাস প্রেজেন্ট টেন্স। লেটটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট থাকতো তাহলে লেটস হইতো, কারণ নো ওয়ানটা থার্ড পারসন সিঙ্গুলার। লেটস, নো ওয়ানটা কি বলেন? থার্ড পারসন থার্ড থার্ড পারসন পারসন সিঙ্গুলার। 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 ওয়ান থাকলে নো ওয়ান অথবা নান, এক কথা। আবার বলেন, নো নো ওয়ান ওয়ান নান অথবা নান। একই কথা। এক কথা। আচ্ছা দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন দেখছি, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ ওয়াইল হেয়ার। এখানে অফের জায়গায় এইচ লিখছি, ওয়াইলের পার্ট অফ স্পিচ কি? তাহলে আপনি এখানে কি বলবেন, অ্যান্সার কি বলবেন? ওয়াইলের পার্ট অফ স্পিচ কি এখানে? ডাব্লিউ এইচ আই, ওয়াইল ইজ হিয়ারিং, POSITM, প্রেপোজিশন হেয়ার। কথা বুঝছেন? অথবা ওয়াইল ইজ ইউজড এজ জি জি প্রেপোজিশন স্যার। বলেন। WHIL, ওয়াইল ইজ ইউএস, অনেক ফ্রি এন্ড পারি না এগুলো, ফ্রি এন্ড রাইটিং। ইউএস ইউজড অ্যাজ, PREPOSITM, প্রেপোজিশন। এখানে অ্যাজ দেওয়া কনজাংশন, যেহেতু তারপরে নাউন বসছে। আচ্ছা এবার আসেন, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য অর্ডার অফ মাই মাদার অ্যান্ড আই। এখানে আর একটা প্রশ্ন করি আপনাদেরকে। আছে মাই মাদার অ্যান্ড আই, তা আমরা স্বাভাবিকভাবে আই, উই, ইউ, হি, সি, দে, হ্যাঁ, তো এখানে মাদার, তাহলে আগে আই হইলো না, আগে মাই মাদার হইলো কেন? কেউ কি এক্সপ্লেইন করতে পারবেন? আসেন সে তার মাকে নিয়ে যাচ্ছে, এই কারণে স্যার ওর মাই হচ্ছে। এখানে। ন্যারেট করতেছে, এই জন্য এটা হয়েছে। হ্যাঁ, মেহেদী হাসান এটা মানে কোট করছে, এই জন্য এটা হয়েছে। না না, এখানে নিয়মটা হচ্ছে বিসিএস এর প্রায় আসে 231, একটা নিয়ম আছে। 231 মানে কি বলেন তো? ইউ, হি, ও, অথবা সি, ইউ, অ্যান্ড আই। আই। যদি আপনার তিনজন পার্সন থাকে, 3 পার্সন থাকে, প্রথম বসবে ইউ, তারপরে বসবে হি, তারপরে বসবে আই। এখন আপনারা কি একটু বুঝতে পারছেন? ইউ মানে যে সেকেন্ড পার্সন, হ্যাঁ হি মানে যে থার্ড পার্সন, এবং আই মানে যে ফার্স্ট পার্সন। এখন এখানে যদি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মাদার কিন্তু থার্ড পার্সন, মাদার কি থার্ড হ্যাঁ পার্সন, হ্যাঁ, এটা কিন্তু একটা অর্ডার ফলো করে। আপনি চাইলে আচ্ছা, এটা, আপনি চাইলে এটা, আপনি দেখেন আপনাদের গ্রামার কিন্তু মোটামুটি শেষ। 10টা ক্লাসে অনেকে বলছে যে স্যার এটা কি পসিবল? 10টা ক্লাসে সম্ভব। আপনারা এডাল্ট, আপনারা বাচ্চা না। এবং এতটুকু সময় নেওয়া উচিত গ্রামার শেখার জন্য। আর অনেক কিছু জীবনে বাকি আছে। আজকে একটা আর্টিকেল সারাদিন আমি পড়ছি, আপনার অক্ষয়, মানে চীন এবং ভারতের জিও পলিটিক্যাল বিষয় নিয়ে আমি পড়ছি, তাদের ম্যাপ নিয়ে পড়ছি, তাদের বিষয়গুলো নিয়ে পড়ছি আমি। আপনি সারাদিন এ বুকু গ্রামার নিয়ে পড়বেন নাকি? আপনি শেষ, আমার গ্রামার পড়ানো শেষ কিন্তু, অনেক কিছুই শেষ। আচ্ছা এবার আসেন, তাহলে আমরা এখানে এই অর্ডারটা ফলো করব, মনে রাখতে হবে। আর যদি একটা ইউ থাকতো, তাহলে ইউটা মার আগে, মাদারের আগে হইতো। তাহলে এটা কোন ফলো করবো? 2 3 1 যে ইয়েটা বললেন স্যার, মানে বুঝলাম মানে না। আমি ন্যারেট করার সময় বলবো, মানে হ্যাঁ, 2 3 1 এটা আমি বুঝলাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড মানে পারসন, আগে থার্ড সেকেন্ড পারসন, পার্সন ফার্স্ট বসবে, পারসন, তারপরে থার্ড এইভাবে। পার্সন বসবে, তারপরে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ পার্সন বসবে, সহজ। কেমন? আর যদি আপনি দোষ স্বীকার করা হয়, তাইলে আপনি দোষ স্বীকার করা হয়, যেমন আমি অপরাধী ছিলাম, আমি, তুমি এবং সে অপরাধী ছিল, এটা কিভাবে হবে? এটা হবে আই, ইউ অ্যান্ড হি হ্যাঁ। ওয়ার আচ্ছা। গিলটি। যদি দোষ স্বীকার করা হয়, যদি দোষ স্বীকার না করা হয়, যেমন আমরা, আমি, তুমি
আমি তুমি সে আজকে ক্লাসে অনুপস্থিত ছিলাম, তাহলে হবে ইউ আগে থাকতে হবে। ইউ, হি, অ্যান্ড আই ওয়ার অ্যাবসেন্ট in in the class. SCH double school today. UDAY today. কি কথা কথা ক্লিয়ার? এবার আসেন Clear, sir. পার্ট অফ স্পিচ নো ওয়ান নিয়ে কাজ করেন। নো ওয়ান অ্যান্ড ফাইন্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলেন? About I showed the student the medical paper. নো ওয়ান লেট আস থ্রো, নো ওয়ান লেট আস থ্রো, নো ওয়ান লেট আস থ্রু, কেউ আমাদেরকে যাইতে দেয় নাই। ব্লকেট করা পোলাপান গুলো যারা ব্লকেট করছে কেউ আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় নাই। কেমন? এটা হচ্ছে মেইন ক্লজ। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইভেন দো, যদিও আই শোড দ্য এটা স্টুডেন্ট কিন্তু মেডিকেল পেপার, যদি ছাত্রদেরকে আমরা মেডিকেল পেপার দেখাইছি, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এখানে ইভেন PHOUGH দো অথবা ইভেন দো, দো এবং ইভেন দো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ইভেন দো অর্থ যদিও, এমনকি যদিও। এখানে আমরা এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ক্লোজ, সরি, সাবঅর্ডিনেট ক্লোজ। আর ক্লোজ মানে কি বলেন তো? সামনে ক্লোজ। ক্লজ মানে কি বলেন তো? ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। Clause, সাবজেক্ট ভার্ব, subject. সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, এটা না সাবজেক্ট জানলে সাবজেক্ট শেষ। একটা বস্তু থাকতে যেমন হবে না। আমরা এই যে এতক্ষণ হবে না। হোয়াইল টোয়াইল দিয়ে কাজ করছি, ওটার ক্লজ না বলার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব নাই। তার মানে ক্লজ হইতে গেলে আপনার সাবজেক্ট ভার্ব লাগবে ভাই। কি লাগবে? এই যে ক্লজ, এখানে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এবং লাগবে। ভার্ব ক্লজ লাগবে হইতে গেলে আপনার সাবজেক্ট ক্লজ। ভার্ব লাগবে, এটা মনে রাখতে হবে। সামারি করে নিয়ে আসেন, বারবার ক্লাস দেখেন, শিখা যায়, আমার কোনো সমস্যা নাই, সব শিখে ফেলেন। আর আপনার আরো পথ যাইতে হবে। আচ্ছা, তাইলে আপনার এই মেইন ক্লজও দেখেন নো ওয়ানটা সাবজেক্ট। এখানে যে জিনিসটা বলতে চাইছিলাম, যদি ওয়ান থাকে এটা থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়। যদি এটা প্রেজেন্ট টেন্সে হইতো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে যদি হইতো এখানে একটা এস পাইতাম, এই কারণে এটা আমি পাস্ট টেন্স বলছি। এটা কিন্তু খুব ট্রিকি একটা বিষয়। নো ওয়ান লেট আস থ্রো, কেউ আমাকে যাইতে দিল না, এই বন্ধু আই শোড, দেখছেন এটা প্রমাণ হলো যে এটা পাস্ট টেন্স। এই যে এটা পাস্ট টেন্স বলতেছে, এর আগে একটা পাস্ট টেন্স ছিল। জি জি, কি প্রমাণ হয়েছে? প্রমাণ জি হয়েছে। স্যার। হ্যাঁ, এই যে শোড, প্রমাণ। শোড মানে প্রমাণিত। শোড, লেট দুইটাই পাস্ট টেন্স। লেটটারে পাস্ট টেন্স কিভাবে বানাইছি এটা কিন্তু বুঝতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান, নো ওয়ান অথবা নান, এক কথাই। নো ওয়ান অথবা নান কি? এক নান। কথায়। একই কথা। নো ওয়ান, নান, নান। তারপর আছে নো, নোবডি। তারপর আছে NOTHING। তারপর আছে নেভার, নেভার। এনিওয়ান, এনিবডি, এনিথিং। তারপর আছে খুব গুরুত্বপূর্ণ, সামওয়ান, সামবডি। সামবডি। সাম, বডি বলা যাবে না, সামবাডি, সামথিং। তাহলে আপনি মনে রাখবেন, এই যে তিনটা জিনিস মনে রাখবেন, ওয়ান, বডি, থিং। এখানে যদি সিঙ্গেল বডি বলেন তখন বডি বলবেন, কিন্তু নো সহ বললে বাডি বলবেন। নোবডি। বডি, থিং, আর হচ্ছে ওয়ান, এই তিনটা দিয়ে এগুলো বানাবেন। এগুলো সব ইনডেফিনিট প্রোনাউন, এগুলো সব সিঙ্গুলার। এগুলো সব কি বলেন? সিঙ্গুলার। ইনডিফিনিট, ইনডেফিনিট সিঙ্গুলার, প্রোনাউন। ইনডিফিনিট। INDFINIT, খুব, এটা কিন্তু আইএলস এ লাগবে। ইনডেফিনিট PRONOUN, ইনডেফিনিট প্রোনাউন, এবং এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। এগুলোর প্লুরাল ধরা হয় না, সিঙ্গুলার। দেখেন সবই বাডি, থিং এ ওয়ান টু ওয়ান আছে, এগুলো সিঙ্গুলার ধরা হয়। তাহলে আপনার আপনার এখন প্রোনাউনের ক্লাসিফিকেশনও জানলেন, পার্সোনাল প্রোনাউন তো জানলেনই। এই যে আই, উই, ইউ, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন।
আর এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দিস দ্যাট দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, তাহলে তো আপনি পারলেনই। হিমসেলফ, মাইসেলফ, ওয়ানসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন আছে হোয়াট, ওয়েন, হোয়ার এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন আপনি জানিয়ে গেলেন। ওকে, তাইলে আমরা চলে যাই। আই ডোন্ট হ্যাভ এনি প্রেজেন্ট সিম্পল টেন্সের নেগেটিভ। আই ডোন্ট হ্যাভ, ডু নট হ্যাভ অথবা ডাজন্ট, ডু নট ডাজন্ট থাকলে প্রেজেন্ট সিম্পল। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্য স্টুডেন্টস, বলছে ছাত্ররা আটকাইছে, ছাত্ররা আন্দোলন করতেছে, আমার তাতে কিছু যায় আসে না। হাইএভার যাই হোক, হাউ লং উইল দ্য পিপল সাফার, কিন্তু মানুষ কতক্ষণ ভুগবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ভাই? একটু সাউন্ডটা হইলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আই আই হাউ লং, এখানে আই তো সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? হাউএভার এর পরের অংশে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ লং, স্যার হাউ লং। না না, পিপুল। হাউ লংটা এখানে টাইম বোঝাচ্ছে, এখানে পিপলটা হচ্ছে টাইম সাবজেক্ট। যাচ্ছে, হাউ লং দ্য উইল পিপল দা সাফার, পিপল পিপল, ইয়েস। সাফার, উইক অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, মূল ভার্ব হচ্ছে সাফার, আর মাঝখানে প্রশ্ন কারণে পিপল হচ্ছে সাবজেক্ট, হচ্ছে মানুষ কতক্ষণ কষ্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিফোর মেহেদি কুড এন্টার, আচ্ছা আজকের ক্লাসটা আমি আহ, কেটে গেলে শেষ হয়ে যাবে আজকের ক্লাসটা, কারণ আজকে আমি গ্রামারটা পড়াই ফেলছি। বিফোর মেহেদি কুড এন্টার দ্য সায়েন্স ল্যাব, সায়েন্স ল্যাবে কুড এন্টার এখানে বার, ঢুকার পূর্বেই পূর্বে। স্টুডেন্ট স্টপড হিজ মোটরসাইকেল, মোটরসাইকেল তার থামাই দিয়েছে 3 times, 3 বার। দিস নিউজ পেপার স্পোক উইথ, অর্থাৎ এই পত্রিকার ডেইলি স্টারের একজন প্রতিনিধি স্পোক, স্পিকের পাস্ট টেন্স স্পোক কথা বলেছে, উইথ 12 আদার হসপিটাল বাউন্ড পেশেন্টস, হসপিটালে যাওয়া চিটাগং বাউন্ড, চিটাগং গামী, হসপিটাল বাউন্ড হসপিটাল গামী পেশেন্টদেরকে সাথে কথা বলছিল। এই সাবঅর্ডিনেট গুলো শুরু হয়ে গেছে, মেন গুলো শেষ হয়েছে। যারা হ্যাড সিমিলার এক্সপিরিয়েন্সেস, যাদের একই, সবার একই অবস্থা, বা ছাত্ররা তাদেরকে রাস্তা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মানে কথা বলছিল সব যাদের মানে একই ধরনের অভিজ্ঞতা আছে, এটাই রাইট, বলতেছে। ভেরি গুড। মাঝে মাঝে আপনার কথা বলবেন, কোনো সমস্যা নেই, বিকজ আপনারা যখন আমাকে একটা ফিডব্যাক দিবেন, তা এরা হচ্ছে একটা অ্যাসুরেন্স যে হ্যাঁ আপনি গো অন। আফটার, এই যে প্রেপোজিশন এরা, কারণ ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু আফটারটা কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করতে হয়। আফটার শোয়িং দ্য স্টুডেন্টস মাই মেডিকেল পেপারস, বলছে আমার ডাক্তারের কাগজপত্র দেখানোর পরেও, পরে দে অ্যালাউড, অ্যালাউড এখানে বা তারা আমাকে সুযোগ করে দিচ্ছিল, তারা আমার যেতে দিয়েছিল, মাই রিক্সা টু পাস, রিক্সা যেতে দিয়েছিল, বাট সাবওয়ার্ড কোঅর্ডিনেট কনজাংশন, আই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, মুডাল ভার্ব কিন্তু এটা, আই হ্যাড টু মাস্টার পাস্ট টেন্স, আমি বাট অপেক্ষা আই করতে হ্যাড টু হয়েছে। ওয়েট ফর 2-3 মিনিটস, কিন্তু আমার 2-3 মিনিট অপেক্ষা করতে হয়েছে। হু ইজ গোয়িং টু হিয়ার অ্যাবাউট আওয়ার প্ল্যান পেইন, কে আমাদের দুঃখের কথা শুনবে। এখানে কিন্তু হুডা ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং এটা সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ দুইটা জিনিস কাজ করে। কে কে বলেন তো? সাবজেক্টের পরে সাবজেক্টের কাজ দুইটা, দুইটাই কাজ করে, নাউন এবং প্রোনাউনে সাবজেক্টের কাজ করে, এটা বলছে। হু ইজ গোয়িং টু, হু ইজ গোয়িং টু, গোয়িং টুটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকে বলবে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা ফিউচার হবে। ফিউচার টেন্স। হু ইজ গোয়িং টু হিয়ার অ্যাবাউট আওয়ার প্ল্যান, কে দেখুন এইটুকু হচ্ছে বি গোয়িং টু, আর এটা হচ্ছে বার, এটা কিন্তু মূল বার, এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলি না। হু ইজ গোয়িং টু হিয়ার অ্যাবাউট আওয়ার প্ল্যান, কে আমাদের কথা শুনবে। মোটরসাইকেল রাইডার, মোটরসাইকেল রাইডার, এখানে মোটরসাইকেলের নাউন হয়ে গেছে, রাইডারটা ইয়ে হয়ে গেছে, সরি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন বললো দ্য স্টুডেন্টস, ছাত্ররা, রানের পাস্ট টেন্স হচ্ছে র্যান, রান র্যান রান, ছাত্ররা র্যান ইন ফ্রন্ট অফ মাই বাইক, আমার বাইকের সামনে দৌড়াদৌড়ি করছিল। আফটার আই ক্রসড ব্যারিকেড, আমি ব্যারিকেড পার করার পরে, মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। এই প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাইলাম, ফর মি অ্যাট ল্যাবের হসপিটাল। দে স্টপড, পাস্ট সিম্পল টেন্স, দে স্টপড মি, তারা আমার আটকে দিছিল, এন্ড উড নট লেট মি গো, এবং তারা আমাকে যেতে দিবে না। মনে রাখবেন লেটের পরে যে ভার্বটা থাকবে সেটা আসলে এটা এটা কিন্তু ইনফিনিটিভ টু গো, এটা কিন্তু মূল ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লেট, এবং লেটের পরে টু গো না বসে গো বসে, টুটা সাইলেন্ট থাকে, উজ্জ্ব থাকে।
পুরো লেট মি গো, তারা আমার যাইতে দিবে না, ইভেন আফটার আই এক্সপ্লেইন দ্য ইমার্জেন্সি, জরুরি আছে বলার পরও তা আমাকে যাইতে দেয় নাই। অ্যাম্বুলেন্স ড্রাইভার মামুনুর রশিদ সেড, এমন ভাষণ মামুনুর রশিদ বললো, এই যে সেন্টেন্স শেষ মেইন ক্লজে, while students allowed him to go to the hospital, যখন ছাত্ররা তাকে হাসপাতালে যেতে দিয়েছিল, it's not fair to block the road, এটা ভালো না, এটা ঠিক হয়নি তাদের ব্লক রোডটা, রাস্তা। সঠিক হয়। হ্যাঁ, আওয়ার করেসপন্ডেন্ট ডক্টর ডেলি স্টারের একজন নিউজম্যান এট দ্য স্পট, প্রতিনিধি। হ্যাঁ প্রতিনিধি, রিপোর্টেড, রিপোর্টেড এখানে বার, এই বার্বের সাবজেক্ট কিন্তু স্পট না, এই বার্বের করেসপন্ডেন্ট। আমাদের প্রতিনিধি রিপোর্ট করছিল যে দ্যাটটা এখানে সাবঅর্ডিনেট কনজেক্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত সাবঅর্ডিনেট কনজেক্ট, দ্যাট স্টুডেন্টস ওয়্যার স্টপিং কার, ছাত্ররা পাস্ট কন্টিনিউয়াস টেন্স গাড়ি থামিয়ে দিচ্ছিল, চেকিং, এই চেকিং এর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, এবং চেকিং ইমার্জেন্সি পেপার, কাগজ পরীক্ষা করছিল, অ্যান্ড ফরবিডিং এবং নিষেধ করছিল এনিওয়ান ফ্রম ইউজিং দ্য রোড, রাস্তা ব্যবহার থেকে সবাই বাধা দিচ্ছিল, ফরবিডিং মানে নিষেধ করছিল, প্রহিবিটিং করছিল। স্টুডেন্টস অফ ডিফারেন্ট পাবলিক ইউনিভার্সিটিজ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অ্যান্ড কলেজ, কলেজের কলেজের ছাত্ররা, জব যে চাকরি প্রার্থীরা, হ্যাভ বিন ডেমনস্ট্রেটিং, কোন টেন্স বলেন? have been present in perfect tense, the perfect continuous tense. রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এই সেন্টেন্সের সাবজেক্ট থেকে এইটুকু পর্যন্ত, বাট মেইন হচ্ছে স্টুডেন্ট। The subject, হ্যাঁ, স্টুডেন্টস students, হ্যাভ বিন ডেমনস্ট্রেটিং, ডেমনস্ট্রেটিং মানে প্রটেস্টিং, ছাত্ররা আন্দোলন করছিল ফর লাস্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, demonstrating. সময় থাকবে, সময় থাকবে। গত 7 দিন ধরে ছাত্র আন্দোলন করছে, অন্য কারোর অন্য ইয়ে থেকে একটু নয়েজ আসতেছে। হ্যাঁ ভাই, কে নয়েজ করছেন ভাই? ভাই এখানে দুইজনের মাইক খোলা আছে, একজন হচ্ছে দাদা, ভট্টাচার্য, আমি আপনাকে মিউট করে দিলাম, কেমন কথা বলছেন না? maybe the other sound as a bad sound. ওকে, তাহলে এখানে দেখেন স্টুডেন্টস হ্যাভ বিন ডেমনস্ট্রেটিং, ছাত্র আন্দোলন করছে গত 7 দিন ধরে, কি কেন আন্দোলন করছে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে বলবে, ডিমান্ডিং রিইনস্টেটমেন্ট, পুনর্বহাল, রিইনস্টেটমেন্ট হচ্ছে পুনর্বহাল, বহাল, অফ এ 2018 সার্কুলার, অর্থাৎ 2018 সালে সরকার একটা কোটা আন্দোলনের বিলুপ্তি করে একটা সার্কুলার দিয়েছিল, যে আর কোটা আন্দোলন থাকবে না। এটা হাইকোর্ট আইসা এটারে অবৈধ ঘোষণা করছে। তো ছাত্ররা এটা দাবি করছে যে না, আগের 2018 সালে যে সার্কুলারটা ছিল সেটা যেন বহাল থাকে, ইনস্টেটমেন্ট হচ্ছে বহাল থাকে, পুনর্বহাল করার জন্য তারা, ছাত্ররা। স্যার, ক্লাস তো শেষ হয়ে যাবে, আবার কি আসবেন? না, আজকে আসবো না, এত গ্রামার পড়াই না আজকে আর কি ভাই, ভাই না, ধন্যবাদ স্যার। বলতে আছে দ্যাট অ্যাবলিশ, যে সার্কুলারটা বলতে সার্কুলারটা ব্যাখ্যা করেছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ দিছে যে অ্যাবলিশ হয়তো Apologized. নির্মূল করে দিয়েছিল, কোটা সিস্টেমকে নির্মূল করে দিয়েছিল গভর্নমেন্ট জবে, অর্থাৎ এই সার্কুলারটাকে এখানে ব্যাখ্যা করছে Nothing. সার্কুলারটার কাজ কি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, রেকর্ডেড ক্লাসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যারা দুর্বল একটু বারবার ক্লাস ইনশাআল্লাহ। করবেন।